আমরা যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে বলি এইটা হলো না আমাদের আইডিওলজির জায়গা, যে আমরা দর্শনগতভাবে সবাই এই ফ্যাসিবাদের বিপক্ষে, কিন্তু যখনই আমরা এই যোদ্ধারা ইলেকশন করবে তখন কিন্তু তাকে পছন্দ করেন অপছন্দ করেন তাকে ভোটের রাজনীতিটা করতে হচ্ছে, এবং ভোটের রাজনীতিতে সবার ভোট তাকে লাগবে। মুশকিলটা হয়ে গেল আমাদের যেটা একটা কালেকটিভ ফেলিওর যদি আপনি বলেন, বাংলাদেশের যেটা সবচেয়ে ক্ষতি হয়েছে ঠিক জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট রেজিম বা পার্টির সাথে আমরা জাতিগতভাবে কিভাবে রিয়েক্ট করব এইটার একটা ন্যাশনাল কনসেনসাস হওয়া দরকার ছিল। বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাই মিলে বসে যে না ভাই আমরা আমাদের ভোটের রাজনীতির কারণে একে স্পিচ দেবো না। আমি তো বরং অন্য একটা জিনিস দেখি যেটা অনেকে চিন্তাই করে না। ধরেন আমি ধরে নিচ্ছি, মানে আমি মানে শিওর না, বিএনপি মানে সরকারে আসলো, ওকে, এবং ধরে নিলাম জামাত ইসলামী অপোজিশন হলো। এখন ধরেন এইখানে তো একটা চ্যালেঞ্জ আছে যেটা সামনে আওয়ামী লীগের ভোট ব্যাংকে ভীষণভাবে আলোড়িত করবে। কিরকম? ধরেন বিএনপি স্বাভাবিকভাবেই একটা গণমুখী দল এবং সে অনেক ভুলভ্রান্তি হতেই থাকবে ক্ষমতায় আসার পরে, খুব কমন। আবার উল্টো দিকে জামাত যেহেতু অত গণমুখী দল না, সে একটা ক্যাডার বেস পার্টি, সুতরাং সে একটু বেশি অর্গানাইজড। তো তার বিএনপির মতো গণমুখী দল যে অনেকগুলো ভুল করবে এটা খুব স্বাভাবিক। সেখানে জামাত ইসলামী আবার একটা ক্যাডার বেস পার্টি যে আবার গুছিয়ে পলিটিক্সটা করবে এবং তার ভুলগুলোকে ক্যাশ করবে। বাংলাদেশের মুশকিল হলো যে কয়েকবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে কোনো গভর্নমেন্ট রিপিট করে নেয় দ্বিতীয়বার। তাহলে ধরেন জামাত ইসলামী যদি অপোজিশন হয় তাহলে বিএনপিও ভুল করবে স্বাভাবিক। এর মানে পরের ফেজে ক্ষমতায় কে?